মানুষকে চিনতে গেলে তাকে ৩ ভাবে চেনা যায়। এক হচ্ছে আপনার বিপদে, দ্বিতীয় হচ্ছে আপনার সুখে, তৃতীয় হচ্ছে আপনার আপনি যখন তাকে আপনার টপ লেভেল বা আপনার অস্তিত্বের সেই জায়গায় বসাবেন যেখানে তার যার যোগ্যতা ছিল না, সেটা আপনি তাকে বসিয়ে দিয়েছেন। তখন আপনি তাকে চিনতে পারবেন। তার প্রথমে তৃতীয় কারণটা দিয়ে শুরু করি যে আপনার টপ লেভেলে যাকে বসিয়েছেন দেখা হলো যে তার যোগ্যতাই নেই সেই জায়গায় যাওয়ার, এবং সে সেই জায়গায় পৌঁছে আপনার থেকেও আপনার থেকে আপনাকে আরও বেশি ভালো করে এমনভাবে চিনতে থাকবে যে মনে হবে যে আপনি তার নিচে কাজ করছেন এবং সে আপনার উপরে কাজ করছে। তারপর তারপর হচ্ছে একদিন সেই চরম মুহূর্ত আসবে যখন আপনি জানতে পারবেন যে আপনার পিঠে সেই একটা ছুরি চালিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন এবং আপনি ভাববেন যে এটাও কি সম্ভব? দেখবেন যে হ্যাঁ, এটাও সম্ভব। মানুষ এরকম করেই তো আজ পর্যন্ত সব কিছু জয় করে এসছে না, যে যাকে আপনি ভালোবেসে তৈরি করবেন, গড়বেন, সেই আপনাকে পিঠে ছুরি মেরে আপনার সমস্ত কিছুর দায়িত্ব বা সমস্ত কিছুর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা এইটা ভুলে যায় যে তাদের যোগ্যতা সেই জায়গায় যেখানে থেকে তারা উঠে এসছে, এবং তাদের হিংসা করে কোনো লাভ নেই। কেননা তাদের পাওয়ার যদি থাকতো, যে যেটা আমার কাছে আছে সেই পাওয়ার যদি যোগ্যতা থাকতো, তাহলে সে আমার জায়গায় থাকতো, আমি তার জায়গায় থাকতাম। কিন্তু তারা হঠাৎ করে এই না বুঝতে পেরে তারা অহেতুক যে তাকে আশ্রয় দিয়েছে তাকে হিংসা করে, তাকে এমন পজিশনে ফেলার চেষ্টা করে যেখানে গিয়ে তার সম্মানহানি হয়, মানহানি হয়। তো দ্বিতীয় হচ্ছে বিপদের সময়। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন কিছু মানুষ আছে যাদের খুব হাসি পায় এবং তারা আপনার বিপদ নিয়ে লোকজনের কাছে সমালোচনা করে বেড়ায় যে এই কাজ করে এইরকম বিপদে পড়েছে, বা তাকে দেখবেন যে কোনো কারণে বিপদে ফেলে দেওয়া হয়। আর তৃতীয় হচ্ছে বন্ধুত্ব। এই বন্ধুত্বর মর্যাদা কিন্তু সবাই দিতে যায় না। যারা দিতে আনে তারা নিঃস্বার্থভাবে দিতে আনে, আর যারা দিতে আনে না তাদের জন্য আপনি হাজার করলেও সে আপনাকে ছোবল মারবেই। এই সমস্ত ছোবলযুক্ত লোকজনকে বন্ধুত্ব বাঁধানো থেকে আমরা দূরে থাকতে পারি না। আমরা হয়তো বুঝতে পারি 10 বছর 15 বছর পর গিয়ে যে এই লোকটার মনে এত বিষ ছিল এবং বিষটাকে সে এমন জায়গায় বের করে দিয়েছে যেখান থেকে আপনি আপনার অস্তিত্বকে হারিয়ে ফেলার মতো জায়গায় চলে গেছেন। আপনি দেখা গেলো যেটা নিয়ে আপনার উপর অ্যালিগেশন লাগালো, তাহলে সেটা নিয়ে আপনি ঘুণাক্ষরে কিছু জানেনই না, কিন্তু আপনাকে এমনভাবে অ্যালিগেশন লাগিয়ে দেবে, আপনার পরিবারকে এমনভাবে বিশ্বাস করিয়ে দেবে যে মনে হবে যে না, এ হচ্ছে চরম দোষী এবং একে শাস্তি দেওয়া উচিত, এর থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া উচিত।
তা আমি এরকম ৩ ধরনের মানুষের সাথেই এক মিশে ফেলেছি। সমাজে এরকম ৩ ধরনের মানুষই ভর্তি। খুব রেয়ার হচ্ছে নিঃস্বার্থভাবে মেশার লোক হচ্ছে রয়েছে, কিন্তু তারা সহজে তাদের পাওয়া যায় না। কেউ একজন বলেছে, মানুষ তখনই তোমার কাছে আসবে যখন তার প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে সে হচ্ছে তোমার থেকে শত হস্তে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তা সত্যি আমি আমার জীবনের ব্যক্তিগত কথা থেকে বলছি যে মানুষ আমার কাছে মানুষ প্রয়োজনেই এসছে। আজ পর্যন্ত যতজনের সাথে দেখা হয়েছে, কেউ সো কল্ড বন্ধু, কেউ সো কল্ড দাদা, কেউ হচ্ছে মানে প্রেমের প্রেমিক প্রেমিকা এরকম ধরনের দেখিয়ে আমার কাছে এসছে, এবং আমি প্রত্যেকটা লোকের কাছ থেকে প্রতারিত। কেউ আমাকে একবারও বলতে পারবে না যে না আমি একে ঠকাইনি বা এর থেকে আমি কোনো সুবিধা নিইনি। প্রত্যেকটা লোক প্রত্যেক রকমের সুবিধা নিয়েছে, নেওয়ার পরে প্রত্যেকটা লোক কিন্তু আমাকে অপদস্থ করেছে বা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তা আজ যখন মাঝে মাঝে ভাবতে বসি যে জীবনে করলামটা কি, দেওয়ানে হিসাব নিকাশ করতে গিয়ে যখন পেছনে ফিরে তাকাই, তখন দেখি যে পথটা যতটা লোকে বলে সুগম ছিল, পথটা কিন্তু অতটা সুগম ছিল না। প্রত্যেকটা মধ্যে এরকম কাঁটা বিছিয়ে রাখার মতো লোক ছিল, এবং তার সাথে আমাকে প্রত্যেক দিন মেন্টালি, ফিজিক্যালি, ডিপ্লোম্যাটিক অনেকভাবে যুদ্ধ করতে হয়েছে। আর জানি না মানুষের এটা এরকম ধারণা কেন, বা এটা কি সমাজের ধারণা জানি না, যে হচ্ছে একটু কমজোরি তাকে যদি দেখতে একটু খারাপ হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কিছু যদি লোকের কাছে খারাপ লাগে, তাহলে সেই লোকটাকে নিয়ে সমাজে বিভিন্ন মানুষ শেমিং করে। তার চালচলন, তার বডি, তার ল্যাঙ্গুয়েজ, তার হাবভাব সব কিছু নিয়ে তাকে উপহাস করা হয়। তা উপহাস করা হয় ঠিকই, কিন্তু উপহাসের সবাই কিন্তু যোগ্যতম জবাব দেয় না। আবার কেউ কেউ যোগ্যতম জবাব দেয়, কেউ বড় কিছু হয়ে দেখে, আবার কেউ যোগ্যতম জবাব দেয় যে নিজের জীবনটাকেই শেষ করে দেয়। একটা মানুষকে মেরে ফেলার সবচেয়ে সহজ, তাকে বিভিন্ন অ্যালিগেশনে জর্জরিত করে দাও, সে অটোমেটিকই মরে যাবে। তাই আমার তো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। মানুষের থেকে আমি রাস্তায় চারপেয় প্রাণীদের উপর বিশ্বাস করতে ভালোবাসবো। কিছু না হোক, তারা কোনোদিনও বিট্রে করবে না। অন্তত একটা রুটির প্রতিদানে সে কিছু না হোক রিটার্নে কিছু না কিছুভাবে সে সেই রুটির প্রতিদান দিয়ে যাবেই জীবনে। আর এটাও সবচেয়ে বড় আশ্চর্য বিষয় যে আমাদের মতো ছেলেরা, আমরা যারা লোকের ভালো করার জন্য চেষ্টা করি, ভালো কথা চিন্তা ভাবনা করি, এবং যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালো মনে করে ভালোবেসে থাকি, সেই হচ্ছে এখন বিশ্বাসঘাতকতা বেরোয়। সেই এখন হচ্ছে জীবনের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন আমাদের খুব খারাপ লাগে। আমাদের আর ইচ্ছা করে না যে আমরা চলি, আমরা কাজ করি, আমরা সেখানে তাদের সাথে থাকি।
কিন্তু নিয়ে মানে আমাদের নিয়তি বা আমাদের ভাগ্যের পরিচয় দেখো, কোনো না কোনো সূত্রে সেই বিশ্বাসত লোকটাই তোমার চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়। আর ক্ষমা হচ্ছে খুব দুষ্প্রাপ্য জিনিস। ক্ষমা তাকেই করা যায় যে হচ্ছে ক্ষমা পাওয়ার যোগ্য। আর পৃথিবীতে ক্ষমা করে দিয়ে হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। আজ পর্যন্ত কেউ প্রকৃতভাবে কাউকে ক্ষমা করে দিয়েছে একমাত্র ভগবান আর আমাদের যারা মহাপুরুষ বা মনীষীরা ছিলেন তারা ছাড়া বাদ বাকি কোনো মানুষ কাউকে কোনোদিনও ক্ষমা করতে পারেনি। আর মানুষের জন্য যদি কিছু করতে না পারো, মানুষকে জন্য যদি কোনো কাজ নাই করতে পারো, মানুষের কোনো ক্ষতি করো না, যাতে তার সেই দীর্ঘশ্বাস বা সেই হাইটা গিয়ে তোমার ঘাড়ে পড়ে। তাই এই আমার বক্তব্য এটাই যে 3 রকম মানুষের সাথে থেকে দূরে থাকো। সমাজে একা চলতে হয় তাহলে তাও ভালো, একা চলো, তবু হচ্ছে এই সমস্ত মানুষের থেকে দূরে থাকো। তারা তোমার লাইফ, তোমার পরিবার এবং তোমার সব কিছুতে বিষ ঢেলে দিয়ে তোমার শান্তশিষ্ট জীবন থেকে একটা বিষাক্ত জীবনে পরিণত করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার চেহারা যেমন, আমার শরীর যেমন, আমার গঠন যেমন, আমি তাতেই সন্তুষ্ট। পৃথিবীতে যদি কেউ বলে যে তোমাকে এখন পরিবর্তন হতে হবে, আমি তার জন্য কিছু পরিবর্তন হতে পারবো না এবং হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেরকম আছি তাতেই আমি সন্তুষ্ট। আমাকে পরিবর্তন করার কারণে কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা, যে সমাজ আমাদের অনেক কথাই বলে, অনেক কিছুই দেখায়। আমরা যারা আমরা ভালো মানুষ, তা আমরা তো সমাজে এক কোণে পড়ে থাকি। তাই আমাদের সমাজ থেকে আমরা সেই এক কোণে পড়ে থেকে ভালোটাই নিই। তাই আমাদের কাছে এই গোটা সমাজটা হচ্ছে ভালো। আর যে হচ্ছে খারাপ মানুষ, সে সমাজ থেকে খারাপটাই নেয় এবং তার কাছে গোটা সমাজটা তাই খারাপ মানুষ। সমাজ একটাই, সমাজ ভালো খারাপ মিলিয়ে মিশেই। সমাজে কেউ প্রকৃত ভদ্রলোক নয়, আবার কেউ প্রকৃত অভদ্রলোকও নয়। সমাজে কেউ প্রকৃত শিক্ষিতও নয়, আবার সমাজে কেউ প্রকৃত অশিক্ষিতও নয়। সবাই মাঝামাঝি বসে আছে। আর যে প্রকৃত অশিক্ষিত, সে কোনোদিনও সামনে এসে একজন শিক্ষিত লোকের সাথে তর্ক করতে আসবে না। আর যে প্রকৃত শিক্ষিত লোক, সে কোনোদিন একটা অশিক্ষিত লোকের সাথে তর্ক করতে আসবে না। কেননা জানে যে তারা তাদের যে শক্তি বা এনার্জি যেটা ব্যয় করছে, সেটার ভ্যালু লাস্টে গিয়ে 0 দাঁড়াবে। তাই তারা তাদের শক্তি বা এনার্জিকে নষ্ট করতে যায় না। তারা শুধু অবজার্ভ করে, তারা দেখে যায় এবং তারা চুপ থেকেই আজন্মকাল কাটিয়ে দেয়। তাই লোকে তাদের দুর্বল হবে, কিন্তু তাদেরও ক্ষমতা আছে প্রত্যুত্তর দেওয়ার এবং মানুষকে সেই সমস্ত মানুষদের যোগ্য জবাব, যোগ্য জায়গা বুঝিয়ে দেওয়ার। আজকে এই পর্যন্তই থাকলো। কালকে অন্য বিষয়, অন্য কিছু নিয়ে আবার কথা হবে।